আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মাটির চুলায় রান্না করতে এসেছি। যদিও বা আমার চুলাটা অত বেশি সুন্দর না, আমি চেষ্টা করব যে আপনাদেরকে নেক্সট টাইমে ভালো আরও সুন্দর করে রান্নাঘরটা সামনে তুলে ধরার। আপা সবজি টবজি কাটছে। আজকে হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা মিক্স সবজি করব, মানে মাছের সাথে। কারণ মাছটা খাওয়া হয় সাথে সবজিটা কম খাওয়া হয়, এই জন্য মাছের সাথে আজকে আমি এই সবজিটা দিয়ে দিব, যাতে করে সবার কম বেশি ছোট বড় সবাই সবজিটা খেতে পারে। কারণ সবজিটা অনেকেই পছন্দ করে না বাসায়, কিন্তু মাছের সাথে দিলে একটু হলেও খাবে। তো আমি প্রথমে মাছটা হচ্ছে এভাবে কষিয়ে নিছি, তারপরে সেখানে যত মশলা আছে সবগুলো আগে প্রথমে কষিয়েছি, তারপর মাছগুলো দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কারণ ভেজে রান্না করে আজকে এমন টাইমে আসছি আমি ছাদে, যে সময় হচ্ছে একদম বিকাল, অলমোস্ট সন্ধ্যা হওয়ার মতো অবস্থা। তো এই সময় যখন আমি আসছি তখন তাড়াহুড়া করে ভাবলাম যে না ভেজে এমনি কষিয়ে আজকে সবজি দিয়ে মাছটা রান্না করব। তো এখানে হচ্ছে আমার অনেক পছন্দের মাছ হচ্ছে তেলাপিয়া। অনেকে পছন্দ করে না এই মাছটা, কিন্তু কেন যেন আমার কাছে খুব ভালো লাগে। মাছটার একটা এক্সট্রা ফ্লেভার আছে, ওটা আমার খুব ভালো লাগে। আর মাছটা কষাতে কষাতে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। মাছটা কষানোর পরে এখন একে একে সবজিগুলো দিয়েছি। আর মাটির চুলার রান্না কিন্তু খুব দ্রুত হয় আর খুব সুস্বাদু হয়, তাই আজকে অল্প সময় হলেও এই রান্নাটা অনেক মজা হবে। আমি জানি আমার পরিবারের সবাই খুব পছন্দ করবে। আর শেষে হচ্ছে মাছ ধনেপাতা দিয়ে সুন্দর করে একদম মানে একটা ফ্লেভার আসতেছিল, আর আমাদের রান্নাও হয়ে গেছে। আর অলরেডি সন্ধ্যা নামার মতো অবস্থা। তো মাছটা বেড়ে দেখেন ফাইনাল লুকটা। এখন আমরা ছাদ থেকে চলে যাব। আর সবাই আমাদের সাথে থাকবেন, নতুন যারা আছেন একটু আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে চেষ্টা করব। আর আমাদের বাসায় খরগোশের বাচ্চাগুলো এখন পাতাকপি খায়, বিভিন্ন কেটে কেটে দিলে শাক টাক সবই খাচ্ছে। আর তারা ভীষণ মানে মানে আমাদের বাসাকে আনন্দে রাখতেছে, আর আমরাও খুব খুশি বাচ্চাগুলোকে পেয়ে।